আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পবিত্র মদিনা মনোয়ারা থেকে সবাইকে জানাই রমজানের আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আমি যখন হিউস্টনে ছিলাম প্রায় প্রতিনিয়ত ভিডিও বানাতাম, তারপর আপলোড করতাম। তো এখন ধরেন উমরাতে আসছি, রমজান মাসে উমরাতে আসছি। আলহামদুলিল্লাহ, যে দেখেন মাথায় চুল নাই, যে গোটা ছিল শেভ করে ফেলেছি। উমরা করেছি গত 8 তারিখে। তারপরে আবার মক্কা থেকে মদিনা এসে মদিনায় আসছি আপাতত। মদিনা মসজিদে নববী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ। এখানে অবস্থান করা, এখানে বসে ইবাদত করা, এখানে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, ইভেন মনে করেন যে ইসলামিক কোনো ডিসকাশন করে এখানে বসে বসে, এটা অত্যন্ত মানে কি বলবো, প্রশান্তির বিষয় এখানে। মক্কা ডেফিনেটলি, মক্কা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাইতুল্লাহ, সেখানে আল্লাহর ঘর, এবং পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা ইম্পর্টেন্ট প্লেস আমাদের ইসলাম ধর্মের জন্য। এবং আমরা সেখানে যাই উমরা পালন করার জন্য, সেখানে যাই আল্লাহর কাছে তওবা করার জন্য, এবং সেখানে যাই আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার জন্য। তো ওই জায়গাটা ডেফিনেটলি, ওখানে গেলে আমি তো নিজেই খুব ভয় ভয় থাকি। আর বিশেষ করে ওখানে তো অনেক অজস্র লোক উমরার জন্য আসে যায়, এবং অনেক ভিড় থাকে সেখানে। এবং যার জন্য নিয়মকানুনগুলি ঠিক রাখার জন্য ওখানকার আইনশৃঙ্খলা বাহিনীকে একটু কঠোরতা অবলম্বন করতে হয়। এই দিক দিয়ে মদিনা মনোয়ারা, মসজিদুন নবাবী আলহামদুলিল্লাহ খুবই শান্তির। এখানে আপনার ওরকম সিরিয়াস কন্ট্রোল নাই এখানে। হ্যাঁ, বিশেষ করে কাবা শরীফের মতো ওখানে লক্ষ লক্ষ লোক তাওয়াফ করতে আসে প্রতিদিন। মানে কন্ট্রোল করতে হয় আর কি। হ্যাঁ, এখানে এই কন্ট্রোলটা নাই। এখানে পিসফুলি আপনি নামাজ কালাম করতে পারেন। আর মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শহর এটা, এবং উনি এই শহরের জন্য, এই মদিনা শহরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উনি বরকত কামনা করে গেছেন, দোয়া করেছেন উনি আল্লাহর কাছে। এবং আল্লাহ অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছেন, যেটা এখানে আসলে বোঝা যায়, থাকলে বোঝা যায়। শান্তির জায়গা। তো আমরা এখানে আসছি, এবং এখানে আমরা হয়তো থাকবো। এখান থেকে হয়তো আমাদের প্ল্যান, এই মদিনা বিমানবন্দর থেকে আমরা হয়তো প্রস্থান করবো আর কি। তো এই কয়দিন মোটামুটি নিজের কোনো কথা বলি নেই, শুধুমাত্র ধরেন কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ আপলোড করেছি। এমন কোনো নিজের কোনো অ্যানালাইসিসমূলক কথা বলিনি আর কি। হ্যাঁ, আর ইসলামে ধরেন অ্যানালাইসিসের কোনো জায়গা নেই। হ্যাঁ, ইসলাম আপনার কোনো সায়েন্স বা কোনো লজিক এগুলো দিয়ে বিচার করতে যাবেন না। বিচার করতে গেলে অবশ্যই আপনি প্রমাণ পাবেন, হয়তো আপনার যদি আল্লাহ তাআলা ওরকম জ্ঞান দেয়, কিন্তু না করাটাই বেটার। যেটা মানে ইসলামটা এরকম যে আপনি শুনলেন এবং বিশ্বাস করলেন। আমরাই শুনলাম এবং মানলাম, এটা হলো সাহাবীদের কথা। তো ওইরকম হলে আর কি আপনার ইমানটা হবে মজবুত। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা তো দেখি নাই, তাই না? কিন্তু আমরা অনুভব করি হৃদয় দিয়া। আমাদের বুঝতে হবে যে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, উনি আমাদের কেন সৃষ্টি করেছেন, এবং উনি আমাদের কাছে কী চান, কী পছন্দ করবেন, উনি কোনটা অপছন্দ করবেন। এই জিনিসগুলোর মধ্যে চললে ওনার কোনো কল্যাণ অকল্যাণ কিছু যাবে আসবে না। আল্লাহর ভালো মন্দ করার ক্ষমতা আমাদের ক্ষুদ্র মানুষের কিছুই নেই। এবং আমরা চিন্তা করতে গেলে, যে আমি একটা কথা বলতেছিলাম, এখানে আলোচনা করতেছিলাম ওই দিন মসজিদে বসে বসে আমার এক ভাই ও বন্ধুর সাথে, যে শুধুমাত্র নিচের আসমানে আল্লাহ তাআলা যত গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, সেগুলির মধ্যে এই পর্যন্ত দৃশ্যমান যেগুলি দেখা যায়, চোখে দেখা যায়, বা ওটা দৃশ্যমান যেগুলি, মানে ইনভিজিবল তো আছে অনেক, যেগুলি বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি, এবং কখন করতে পারবে, আদৌ পারবে কিনা জানি না। যেই গ্রহ নক্ষত্র আছে, সেগুলি যদি পৃথিবীর সমস্ত মানুষকে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকের ভাগে 38,000 এরকম গ্রহ নক্ষত্র হবে। এবং এক একটার সাইজ তো মনে করেন পৃথিবীর কত গুণ বড়, হিসাব নেই, কত গুণ, তাই না? কত গুণ, মানে মনে করেন ওগুলি সূর্যের তুলনায় অনেক বড়, অনেক বড়, বিশাল। তো সৃষ্টির, এই যে একটা সৃষ্টির, মহাসৃষ্টির একটা সাধারণ ধারণা যে আমার ভাগে 38,000 প্ল্যানেট পড়বে, আমাকে যদি ভাগ করে দেওয়া হয়। এত বড় সৃষ্টি, তাও
নিচ আসমানে, 7 আসমানের একদম নিম্ন আসমানে, এবং যেগুলি ধরেন এই পর্যন্ত দৃশ্যমান মনে হয়, অদৃশ্য আরও আছে অনেক। তো এত বড়, এত বিশ্ব একটা কত বড় মানে সৃষ্টি, এটার আমাদের এই যে ব্রেন, ক্ষুদ্র ব্রেন, এই ক্ষুদ্র ব্রেনে আমাদের বোঝার উপায় নেই, বুঝতে পারবো না। কাজে ওই জায়গায় না যাওয়াই বেটার। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু বলেছেন আমাদের কোরআনে, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন, ওর মধ্যে যদি আমরা থাকি এবং ওর মধ্যে যদি আমাদের প্রতিনিয়ত কাজকর্ম করি আমাদের, এবং যেভাবে আল্লাহ তাআলার ওয়ারশিপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলে গেছেন ওইভাবে যদি করি, তাহলে আমাদের জন্য বেটার আমি মনে করি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতেছি যে মদিনা আসতেছি, এখানে আমরা সারা রাত্র জেগে থাকি, নামাজ পড়ি, কোরআন পড়ি, আলোচনা করি, ফজরের নামাজ পড়ে তারপরে এসে ঘুমাই। ঘুম থেকে উঠে আবার ঠিক মানে এই আজান দেওয়ার আধা ঘন্টা আগে, জোহরে আজান দেওয়ার আধা ঘন্টা আগে, তার মধ্যে শাওয়ার টাওয়ার করে রেডি হয়ে দৌড়ে মসজিদে যাই, সেখানে গিয়ে জোহর নামাজ পড়ি। জোহর নামাজ পড়ে তারপরে প্রতি নামাজই ধরেন জানাজা থাকে, কেউ না কেউ মারা যায় এখানে, ইন্তেকাল করে, ওনাদের জানাজা পড়ি আমরা। আমাদের অনেক সৌভাগ্য, অনেকগুলি জানাজায় আমরা পড়তেছি। দেখেন যে 5 থেকে 8 লাখ 9 লাখ ইভেন 1 মিলিয়ন লোক একসাথে নামাজ পড়তেছি, একসাথে জানাজা পড়তেছি, কত বড় জানাজা চিন্তা করেন। আমি জানি না আমাদের ভাগ্যে কী ধরনের জানাজা হবে, আদৌ হবে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো বলতে পারেন। বাট সবসময় আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে উত্তম মৃত্যু দিও, যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকবে তখনই আমাকে নিয়ে যেও। তো এরকম আর কি। তো এখানে আমরা মনে করেন যে এখন লাস্ট 10 ডেজ চলতেছে এই রোজার মাসে, লাস্ট 10 ডেজ মনে করেন যে খুবই ইম্পর্টেন্ট। এটা হলো নাজাতের সময়, এই লাস্ট পার্টটা 1/3 অফ দ্য মান্থ, এবং এই লাস্ট 10 ডেজের মধ্যেই মনে করেন লাইলাতুল কদর থাকবে। আমরা জানি না কখন লাইলাতুল কদর, আমরা জানি না, কিন্তু লাস্ট 10 ডেজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যার জন্য আমাদের এই সময়টাতে, এই শেষ সময়টাতে, হোক দিন বা রাত, এটার মধ্যে আমাদের সময় নষ্ট করার কোনো কিছুই কারণ দেখি না, অন্য কোনো কারণ, পৃথিবীর জাগতিক কোনো কারণ এখানে আমাদের সময় নষ্ট করার জন্য থাকা উচিত না। তো আমরা এই সময় কী করব, আমাদের উত্তম জিনিস হলো জিকির করা, আল্লাহ জিকিরের মধ্যে থাকা, এবং যেহেতু লাইলাতুল কদর এটা এই রাত্রে পবিত্র কোরআন আমাদের দিয়েছেন আল্লাহ উপহার হিসেবে, আমরা কোরআন তেলাওয়াত করব। আমরা কোরআন তেলাওয়াত করার সময় কোরআনটা অনুধাবন করার চেষ্টা করবো যে আল্লাহ কী বলতেছেন আমাদেরকে। এবং আপনারা যদি ট্রান্সলেট করে ইংরেজি বলেন বা বাংলা, যেটা কমফোর্ট ফিল করেন, আপনি কিছুটা হয়তো পুরো একদম যেভাবে আল্লাহ বলছেন ওইটা হয়তো না বুঝলেও কাছাকাছি জিনিস বুঝতে পারবেন আপনি, কারণ ওরকম এক্স্যাক্টলি কোরআনের আরবির কোনো অনুবাদ পৃথিবীতে নাই। এটা একটু ধারণা দেওয়ার জন্য যেটুকু অনুবাদ, ওইটা থেকে যদি আমরা ধরেন মানে অ্যাটলিস্ট যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু কথা বলছেন 100% না বুঝলেও যদি 50% বুঝতে পারি, এটা কম কি? একদম চেষ্টা করতে হবে আপনাকে, চেষ্টা। বুঝতে না পারাটা কোনো অপরাধ না, কিন্তু বুঝতে না চাওয়াটা অপরাধ। আরে ভাই রাখেন তো কোরআন, আরে ভাই মনে পড়ে, এটা কোরআন শরীফকে এভাবে কিন্তু অবজ্ঞা করা যায় না, এটা আল্লাহর কালাম। আমি নিজেও এরকম মনে করেন আছে পরে পড়বো, এই করবো সেরকম করি, কিন্তু এখন আমি পড়ি, অ্যাটলিস্ট সামান্য হলেও 2-4 লাইন হলেও পড়ার চেষ্টা করি, এবং এতে আমি বেনিফিট পাইছি অনেক, আপনারা পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো কোরআন পড়তে পারি, আর কি করতে পারি, জিকির করতে পারি। আল্লাহর অনেক জিকির আছে, সুন্দর সুন্দর জিকির, অনেক দোয়া আছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, আল্লাহর কাছে রহমত চাওয়ার, আল্লাহর কাছে বরকত চাওয়ার, আল্লাহর কাছে নাজাত চাওয়ার, এবং অনেক সুন্দর সুন্দর দোয়া আছে আপনার। বিভিন্ন বিভিন্ন ধরনের অনেক জিনিস আছে, আপনারা যদি দেখেন খুলেন যে কি। এবং এই সময়টা সবচেয়ে উত্তম হলো আল্লাহর কাছে নিজের জীবনের দোষগুলি থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, কারণ আল্লাহর ক্ষমা ছাড়া তো আমরা জানাতে যেতে পারবো না, তাই না? আল্লাহর রহমত ছাড়া জানাতে যেতে পারবো না। তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, প্লাস আপনার নেকি অর্জন করার চেষ্টা করতে হবে। আপনার এই সময় যদি এই রোজার মাসে এমনিতেই যদি রোজার মাসে আপনি যেহেতু এটার মধ্যে আপনার মাল্টিপ্লাই হয়, হ্যাঁ, আপনার একটা নেকি আপনাকে 700 গুণ পর্যন্ত করতে পারবে বেশি, এবং আল্লাহর 700 গুণ কত বড় আমরা জানি না, কিন্তু উই ডোন্ট নো। এবং আল্লাহ ইচ্ছে করলে আপনার যে কোনো একটা ইবাদতকে এত বড় করে দিতে পারেন যেটা দিয়ে আপনি জান্নাতুল ফেরদৌসে চলে দিতে পারেন। তো আমাদের চেষ্টা করতে হবে নামাজগুলি ঠিকমতো পড়া, সময় মতো, এবং পুরুষ যারা আছেন আমার কথা শুনতেছেন, মসজিদে গিয়ে নামাজটা পড়া, আন্তরিকভাবে পড়া, এবং নামাজ পড়ার ব্যাপারে বিষয় এভাবে যখন উজু করা শুরু করবেন তখন থেকে আপনার সিরিয়াস হয়ে যাবেন যে আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো, এবং আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভালোবাসুন ইবাদত করার সময়, এবং আপনার আশা করবেন, অবশ্যই আশা করবেন আল্লাহ আপনি আমাকে জান্নাত দিবেন, এটা আশা করবেন সিরিয়াসলি, অনেক সিরিয়াস, আল্লাহ কাউকে না করেন না। আবার ভয় করবেন যে আমি আবার আমার কোনো ভুলের কারণে জাহান্নামে না চলে যাই, এটা হলো ইমানদারের কাজ। এবং সবসময় মনে করবেন যে এই সময়টা, এই রোজার মাসটাতে নিজেকে পাপ মুক্ত রাখা, কোনো পাপ নিজের শরীর মন কোনো কিছু স্পর্শ করতে না দেওয়াটা বিরাট ইবাদত।
কোনো ধরনের চগলখড়ি আছে না, মানুষের এই লাগানো এখানে এটা সেটা বলা, আননেসেসারি কথা বলা কোনো প্রয়োজন নেই। আপনি কেন বলবেন? একটা আছে না, একটা গল্প আমি বলেছি আগে, হয়তো আপনারা শুনলেন, আবার বিরক্ত হেন না। একজন মুসলিম টাইপের ভালো লোক, ভদ্রলোক, জ্ঞানী লোক, উনি বাড়িতে আসছেন। বাড়িতে এসে তার একটা কাশ্মীরি শাল পেঁচানো, এটার ভিতর থেকে একটা রুই মাছ বের করে তার ওয়াইফে দিলেন বাজার থেকে এসে। তো শালটা একটু মাছের এই এটি লাগা কি বলে ময়লা হয়ে গেছে আর কি। ভিজা মাছটা শাল দিয়ে বোনায় নিয়ে আসছেন। এটার মধ্যে দড়ি লাগাই দিয়েছিল জেলে, কিন্তু ওই দড়িটা সে এমনি বোনায় নিয়ে আসছে। তো ওয়াইফ জিজ্ঞেস করছে, তুমি এই শালটা নষ্ট করলে, মাছটা পেঁচা নিয়ে আসছো কেন? তুমি তো দড়ি ধরে নিয়ে আসতে পারতে। তো উনি ভদ্রলোক বলে, দেখো প্রিয়তমা স্ত্রী, আমি মাছটা নিয়ে রওনা দিয়েছিলাম বাজার থেকে, বাড়িতে আসবো, হাতে মাছটা। তা আমি তো জানো তুমি, আমি সবসময় জিকির করি, আমি জিকির করতেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, এমন সময় জিজ্ঞেস করে মাছটা কত? আমি বলি মাছটা 600 টাকা। তো আমার জিকির হইল কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, 600 টাকা। তো আমি তো দেখি যে আমার খুব ডিস্টার্ব হইতেছে, আমি জিকির করতে পারছি না, তখন আমি তার মাছটা লুকে আমি নিয়ে আসছি শালের মধ্যে বেঁচে। তো মানুষ দেখেন এভাবে, এই তার শালটা ময়লা হবে, এটা ধুইতে হবে, রোদ দিতে হবে, এত চিন্তা নাই শীতের সময়। কিন্তু উনি ওনার আল্লাহর জিকির থেকে উনি নিজেকে মানে সরাইতে চান নাই উনি। এই ধরনের হয়তো আমাদের মানসিকতা, যে আমাদের সাথে আল্লাহর সাথে কানেকশন, সেখানে আমি অন্য কাউকে ঢুকতে দেবো না। আমি হয়তো এখন কোরআন পড়তেছি, বা আমি একটু হাদিস নিয়ে পড়তেছি, বা আমি একটা ইসলামিক আলোচনা শুনতেছি ইউটিউবে কোথাও। এই সময় আমার একটা ফ্রেন্ড ফোন করে আমাকে খাজুরি আলাপ শুরু করলো, এই দোস্ত কী খাইছিস না খাইছিস, কিরে কেমন না, আপনি বলতে পারেন তাকে, আপনি বিনয়ের সাথে বলবেন, দোস্ত থ্যাংক ইউ ফর দ্য কল, আমি একটু কোরআন শরীফ পড়তেছি দোস্ত, আজকে তো এই 23 তারিখ, রোজার 23 দিন, আজকে তো লাইলাতুল কদর দোস্ত হইতে পারে, বেজর রাত্রে আল্লাহ রসুল বলে গেছেন, বা শেষ দিনে যে কোনো সময়, আমি একটু কোরআন পড়তেছি দোস্ত, তুই কী করস, তুই একটু কোরআন পড়। বা একটা ইসলামিক আলোচনা শুরু করে দিলেন, আলোচনাকে ওই বন্ধুর আরেক বন্ধুর সমালোচনার মধ্যে না নিয়ে আপনি এটাকে ঘুরে দিলেন, যে দোস্ত এটা শুনছিস নাকি, তুই একটা ঘটনা তুই জানিস নাকি? কী দোস্ত? যে এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন তার সাথে দেখা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের। এরকম একটা শুরু করেন আর কি। হ্যাঁ, সহিহ হাদিস দেখে একটা আলোচনা শুরু করে দিলেন। অথবা আরও ইন্টারেস্টিং অনেক অন্য কিছু করতে পারেন, যে পৃথিবীর আপনার যে কোনো যে উহুদের যুদ্ধের কথা শুরু করলেন, অথবা আপনার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় কী হয়েছিল, এই গুহার মধ্যে লুকিয়েছিলেন, সেখানে এই ধরনের একটা আলোচনা নিয়ে গেলেন। আলোচনা থেকে আস্তে আস্তে তাকে মোটিভেট করে নিয়ে আসলেন, এবং আপনারা দেখলেন যে হয়তো আধা ঘন্টা আড্ডা মারলেন, কিন্তু আড্ডার মধ্যে আল্লাহর কথা হইলো, আল্লাহ রসুলের কথা হইলো, এবং কোরআনের কথা হইলো, হাদিসের কথা হইলো, এবং ভারতের কথা হইলো। হ্যাঁ, সাধারণ একটা কথা আপনি শুরু করেন, যে দোস্ত কী খাই, কী দিয়ে শেয়ারি করছস, আপনি নিয়ে গেলেন ওই জায়গায়। তারপর বলো, দেখ আমাদের বয়স কত হয়েছে এখন, এই যে শেয়ারি খেলি কী সুন্দর, এই ইউরোপে বসে, আমেরিকায় বসে, বা বাংলাদেশে বসে, যেখানেই হোক, এই যে খাবারটা খাইলে এই বয়সে আইসা, কত মানুষ পৃথিবীতে দেখ, ইরানে যুদ্ধ হইতেছে, সেখানে মানুষ হয়তো তার জীবনটা বাঁচানোর জন্য দৌড়াইতেছে। আমাদের আল্লাহ কত, এই যে এত বছর বয়স হয়ে গেছে, কখনো না খাওয়া রাখেনি। আমরা কি এটার জন্য দোস্ত এনাফ শুকরিয়া আদায় করছি কখনো? এটা খুব সিরিয়াস, কিন্তু এটা খুবই সিরিয়াস। আল্লাহর শুকরিয়া আমরা কতটুকু আদায় করি? ওই দিন কথা বলতেছিলাম মসজিদের নববীতে বসে, আমার বন্ধুর সাথে এসে বললো যে আল্লাহ যে আমাকে মানুষ করে বানাইছে, আমাকে মুসলমান বানাইছে, আমাকে যে আল্লাহ ফুক দিয়ে রুহ দিছে আমার মধ্যে, আমি এটার জন্য তো এনাফ কৃতজ্ঞতা করি নেই কোনোদিনও। এই রোজার মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সারা রাত ইবাদত করতে করতে পা ফুলে যেত। এটা আমি ফিল করি একটু, আমি বলি আল্লাহ আমাকে মাফ করুক, আমি নিজের কোনো প্রচারের বলতেছি না। আমরা যে উমরা করলাম, উমরাটা আমরা তড়িঘড়ি করছি। আমরা এখান থেকে রওনা দিলাম ইফতারের সময়, গিয়ে মদিনায় পৌঁছে হোটেলে চেক ইন করে, মক্কায় পৌঁছে হোটেলে চেক ইন করে, ওখান থেকে আমরা উমরায় ঢুকে গেলাম। উমরা করতে করতে উমরার মধ্যে আমরা সাই করতেছিলাম, তখনই সেহরি খেলাম। তারপরে আমরা ফিরে আসলাম, এবং তারপরে দেখি পা দুইটা অনেক ব্যথা করতেছে আর কি। হ্যাঁ, পায়ের ওই যে হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত খুব পিছন দিকটা খুব মাসলগুলো ব্যথা করতেছে। এটা বললাম এই জন্য যে এটুকু ইবাদত করতে গিয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজ পড়তেন, এবং ওনার পা ফুলে যেত। তখন বিবি আয়েশা ওনার পায়ে মেসেজ করতেন বা তেল মেখে দিতেন, বলতেন যে ও আল্লাহর রসুল, আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিচ্ছেন, আপনার পিছনের সামনে যত কিছু সব মাপ, আপনি দাখিল বেহেশতে, আপনি সবার আগে বেহেশতে ঢুকবেন, তো আপনি এত কষ্ট করার দরকার কি আছে? তো
তো উনি রসুল সাল্লাম শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জবাবে বলেন, ও আয়েশা, আমি কি আমার মালিককে এই জন্য শুকরিয়া করবো না? তো আমাদের শুকরিয়া করা উচিত আল্লাহর প্রতি। আল্লাহ মানুষ হিসেবে বানাইছেন, মুসলমান বানাইছেন। এই যে আমি আসি কাবা শরীফে, মক্কা মদিনায় আসি রোজার সময়, এইবার 3 বার আসলাম পরপর। রোজার সময় আসি, এখানে রোজার মধ্যে উমরা করি। এটা কত বড় একটা নেয়ামত, আল্লাহ তো আমাকে না দিলেও পারতো, তাই না? আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আসুন আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে সবসময় আলহামদুলিল্লাহ বলি। যে কোনো কিছু খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, যে কোনো একটা ভালো কাজের রেজাল্টের সাথে প্রথমে আলহামদুলিল্লাহ বলি এবং বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করি। আমরা দিন শুরু করি আল্লাহর নাম দিয়ে এবং দিন শেষ করি আল্লাহর নাম দিয়া, এবং আমাদের ভালো মন্দ আল্লাহর উপরে ছেড়ে দিই আমরা। এবং আল্লাহ নিরাশ করবেন না। এই যে আমরা আসছি এখানে, আমাদের ফ্লাইট কোনো ঠিক নাই। আমি তখন তো আর যুদ্ধ লাগে নাই, তখন টিকিট করেছি আরও আগে, জানুয়ারি মাসে। এটা নিয়ে একটা এপিসোড করা উচিত আমার। তারপরে বলি এখানে একটু যে আমাদের বিমানের ঠিক নেই, কারণ আমি এয়ারলাইন্সে আসছি, একটা এয়ারলাইন্সে আসছি মদিনা পর্যন্ত, আরেকটা এয়ারলাইন্সে এখান থেকে আবার যাবো, আউট হবো, বাংলাদেশে যাবো। তো ওই এয়ারলাইন্সটাই বন্ধ, ওখানে এয়ারপোর্টে কি বোমা টোমা হয়েছে আর কি, পার্টিকুলার নাম বললাম না। তো দেখেন, কিন্তু আমার ওয়াইফ খুবই হ্যাপি, বললো যে কোনো অসুবিধা নেই, আমাদের এটা ডিলে করি, আমরা চলো ডিলে করি, আমরা অন্য এয়ারলাইন্স যেতে পারবো। আমি খুঁজতেছি অন্যান্য এয়ারলাইন্স, খুঁজতেছি দাম, ওরা তো সুযোগ বুঝে এখন দাম চাইতেছে অনেক, 4 গুণ 5 গুণ 10 গুণ। তো আলহামদুলিল্লাহ আমরা হয়তো যেতে পারবো। তো আমার ওই বলো চলো আমরা আরেকটা ওরা করবো, তারপর আমরা যাই। তাই আমি বললাম দেখি আল্লাহ কী রাখছে কপালে, দেখি ইনশাআল্লাহ। তো একটা মুসলমান হিসেবে হইল কি, যে কোনো একটা ডিজাস্টারের মধ্যে একটা ভালো জিনিস খুঁজে। আমি এটা উদাহরণ দিলাম আর কি, যে আমাদের আনসার্টেন, আমাদের বাংলাদেশে গিয়ে ঈদ করার কথা, বাংলাদেশে আমার ভাগনার বিয়ে আসছে, আমার একটা বিরাট প্রোগ্রাম আছে, আমার গ্রামের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে আমার সাথে দেখা করতে। তো ওগুলি মাইনর হয়ে যায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে আসে, আল্লাহ রসুল চলে আসে এর মধ্যে, তখন অন্য কিছু খুবই মাইনর জিনিস। আমাদের যেটা জরুরি জিনিস, ওর মধ্যে আমরা থাকি, আমরা চলেন কাজ করি, আমরা বেহেশতের মান উন্নয়ন করি। পৃথিবীতে বাড়ি গাড়ি না বাড়াই, আমরা বেহেশতের মধ্যে আমাদের বেহেশতের ক্লাসিফিকেশন আরও উপরে নেওয়ার চেষ্টা করি। আমরা ওইভাবেই কাজ করি। তো ভালো থাকবেন। আমার কথা কষ্ট করে আপনারা শোনার জন্য অনেক ধন্যবাদ। কোনো কিছু খারাপ লাগলে আমাকে বললেন, কারণ আমি তো ধরেন অনেক জ্ঞানী লোক না। আমার সামান্য অনুভূতি, আবেগ দিয়ে আমি কথা বলি। এর মধ্যে কোনো আমার নিজে বরত্ব নেই। কোনো ভালো কিছু থাকলে সেটা আল্লাহ এবং আল্লাহ রসুল তরফ থেকে আসছেন, আর খারাপ কিছু হলে সেটা অবশ্যই আমার এবং শয়তানের তরফ থেকে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ তাআলা।